আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের মিনি একটা ছোট্ট ব্লগ আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আজকের ছোট্ট একটা ব্লগ আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে, এটা হচ্ছে পালং শাক। ফ্রান্সের পালং শাক কিন্তু দেখতে এরকমই হয়। তো এগুলা কিন্তু শুধু পাতা, এর থেকেও বড় বড় পাতা পাওয়া যায়। তো এই যে পালং শাকটা আমি ভাজি করব, এটা নিয়ে আসা হয়েছিল, এটা ভাজি করে ফেলবো। আর এখানে আমি দেখাই একটু, এটা হচ্ছে আপনার, এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন, শাক ভাজি করব। আর এখানে আমি কেটে নিয়েছি এই যে মূলা, মূলা কুচি করে কেটে নিয়েছি, এটা আমি ধুবো, আমি মূলা ভাজি করব। শাক আর মূলা ভাজি করব, কারণ আমার এই যে দেখেন, এর আগে আমি গরুর মাংস রান্না করে ডিপে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন বের করে রাখলাম, এটা একটু মানে জম জমাটা কমলে, ঠান্ডাটা কমলে এটা আমি জাল দিয়ে নিব, কারণ আর কিছুই রাঁধছি না। তো এই যে গরুর মাংসটা গরম করে নিলেই আজকে আমার হয়ে যাবে। এই যে দেখেন, আপনাদের একটু আমি দেখাই, ফ্রাই প্যানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কারণ আমি ভাজিটা করব। আর এখানে আছে পালং শাক। পালং শাক কিন্তু অনেকগুলা ছিল, আমি কি করেছি, ভাপে দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ আর লবণ দিব। এখন আমি ভাপে দিয়ে সব ভাজি করব না, এত আসলে খাওয়া যায় না রোজার মাসে, তাই ভাবলাম ভাপে দিয়ে আমি ডিপে রেখে দিব। তো এই যে আজকে খুবই সামান্য কিছু রান্না করছি, এগুলাই আসলে ইফতারিতে খাবো, ভাত আজকে আর সেহরিতেও। আপনার আমি সবসময় শাক কখনো ভাপে দেই না, তেলে ডাইরেক্ট আমি দিয়ে দেই রসুন পেঁয়াজে। আজকে ভাপে দিচ্ছি কারণ সবগুলা রান্না করব না, ডিপে রেখে দিব সিদ্ধ করে। পেঁয়াজটা হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি মূলা। আর আজকে মূলা ভাজিটা একটু অন্যরকম করব, শুধু যে মূলাই দিচ্ছি তা না, আপনারা দেখতে পারবেন। এই দেখেন, আমি বলছিলাম না মূলা ভাজিতে কি দিব, এই যে 2টা ডিম দিয়ে দিয়েছি। তো এই যে 2টা ডিম দিয়ে আমি কি করছি, এই ভাজিটা এই যে মানে রান্না করব। তো ডিম দিলে কি হয়, অনেক মজা লাগে। যারা মূলা একদমই পছন্দ করেন না, ডিম দিয়ে করে খাবেন, দেখবেন অনেক টেস্ট, অনেক মজা লাগবে। তো এই ভাজিটা হোক ততক্ষণে, এখন রান্না করছি, ওইদিকে রান্না করতে করতে সবজি বাজারও বাসায় চলে আসলো। তাই একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের দেশি ভাইয়ের দোকান থেকে নিয়ে আসা হয়েছে, দেশি দোকান থেকে নিয়ে আসছি, কিন্তু এই যে কচুরমুখী যেগুলা, এগুলা কিন্তু আমাদের দেশি না। আর এখানে আছে সিম, এই সিমগুলা কিন্তু অনেক ভালো লাগে। আর এটা ভাজি, তারপরে পাতুরি, চচ্চড়ি, যে যেটাই বলেন, সবজিতে আর ভর্তা বিশেষ করে খুব মজা। এখানে আছে ধনিয়া পাতা, মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়া নিয়ে আসা হয়েছে, এটা হচ্ছে দেশি দোকান থেকে না, ওপেন বাজার বসে ওখান থেকে। এই যে এগুলা হচ্ছে ফ্রান্সের, এই যে মূলা, তারপরে এই যে কমলা লেবু নিয়ে আসা হয়েছে। সিমটাও কিন্তু আমাদের দেশি বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে ফুলকপি, এই যে ফুলকপি। তো এই ছিল আজকে টুকটাক সবজির বাজার। আর সবজি কিন্তু এক সপ্তাহের গুলাই কিনা হয়, অনেক সময় আছে এগুলা যে যে কয়দিন যায়, পরে আবার লাগলে কিনা হয়, কারণ নষ্ট হয়ে যায়। তো কম কম কিনে কম কম খাওয়াই ভালো। এই যে দেশি দোকান থেকে কাজুলি লেবু নিয়ে আসা হয়েছে, শাক দিয়ে কিন্তু ভাতের সাথে ভালো লাগে খেতে।
তো এই দুইটা লেবুও কিন্তু বাংলাদেশি দোকান থেকে নিয়ে আসা হয়েছে। আমার সব রান্না কমপ্লিট, এখানে ভাত রান্না কমপ্লিট, আর মূলা ভাজি ডিম দিয়ে এটাও কমপ্লিট করে ফেলেছি, শাক ভাজিটাও আমার কমপ্লিট। তো মোটামুটি রান্না শেষ। এখানে কি হয়েছে, আমি যে ডিপে রেখে দিয়েছিলাম মাংসটা, সেটা তো বের করেছি, আপনারা দেখেছেন। এখনও এটা মানে জমেই আছে। তো ঠান্ডা ছাড়ানোর জন্য আমি গরম পানি দিয়ে একটা বাটিতে দিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায়। তো এই ছিল আজকের আমার ব্লগ। কেমন হয়েছে ছোট্ট একটা ব্লগ, সবাই কিন্তু জানাবেন কমেন্টস করে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর যারা যারা আমার পাশে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।